হায় হায় আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। ভাই আপনার তো এত সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু আমার তো সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনার নতুন চ্যানেলেও দেখছি ভালো মতো গ্রো করছেন, আমি আমার চ্যানেলে এতক্ষণ ধরে কাজ করছি তবুও সাবস্ক্রাইবার বাড়ছে না। এরকম অনেক কমেন্ট আমাকে ইউটিউবে অনেক বন্ধুরা করে বা আমাকে পার্সোনালি SMS করে যে আপনার সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু আমার তো সাবস্ক্রাইবার বাড়ছে না। আজকের ভিডিওটা যদি তুমি দেখতে পারো আমি 100% বলতে পারি তোমার সাবস্ক্রাইবার প্রতিদিন বাড়বে। আমার যেমন দুটো চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উড়ন্ত টেক, এটা হচ্ছে ইউটিউব করবই। এই দুটো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে। ইউটিউব করবই এই চ্যানেলে কিন্তু রেগুলার সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু এখন তোমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না? দেখো, প্রথম একটা তোমাদের কথা বলি, সাবস্ক্রাইবার কিভাবে বাড়ে বলতো? সাবস্ক্রাইবার বাড়ে কিভাবে? একটা সাবস্ক্রাইবার যে কোনো শর্ট চ্যানেল হোক, লং চ্যানেল হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, একটা ভিডিওতে যখন ভিউজ আসবে, ভিউজ থেকে আসে সাবস্ক্রাইবার। এটা একটা ছোট বাচ্চাও জানে। এবার কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসছে কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না। এবার তুমি একটা কথা আছে, আঙ্গুল যদি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা ব্যাকা করতে হয়, কথাটা আছে কিনা? তোমাকে এবার সেই কাজটা করতে হবে। তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, এবার তুমি এমন কি করবে? তোমার ধরো 50টা সাবস্ক্রাইবার বা 100টা সাবস্ক্রাইবার, তো এবার তুমি কি করবে যে কি করলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে? কারণ ভিউজ আসছে চ্যানেলে তাও সাবস্ক্রাইবার বাড়ছে না। এবার তোমাকে তাহলে 2 নাম্বার মেথড মানে আঙ্গুলটা একটু ব্যাকা করতে হবে, তাহলে তোমার সাবস্ক্রাইবার বাড়বে। আজকে আমি ভিডিওতে দুটো এমন টেকনিক বলবো যেই টেকনিক তোমরা ইউজ করলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। এবার তোমরা যদি ভিডিওটা পুরোটা ওয়াচ করো তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু স্কিপ করে করে দেখলে বোঝা যাবে না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, দুটো টেকনিক বলবো যখন তোমার সাবস্ক্রাইবার একদম বাড়তেই থাকবে, মানে সাবস্ক্রাইবার প্রতিদিন তুমি পেয়ে যাচ্ছ। নতুন চ্যানেলে 10টা 12টা করে সাবস্ক্রাইবার তো পাবেই প্রতিদিন। আমার যে ইউটিউব করবোই চ্যানেল, সেখানে কিন্তু আমি প্রতিদিন প্রায় 30টা 40টা করে সাবস্ক্রাইবার পাচ্ছি। তাই তুমি কেন সাবস্ক্রাইবার তোমার পাচ্ছে না, কেন তোমার সাবস্ক্রাইবারটা থেমে আছে, এইটা কিন্তু তোমাকে জানতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়েছি। আমার চ্যানেলে যখন ভিডিও ভাইরাল হয়, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে 90,000 1 লাখের কাছাকাছি ভিউজ হয়েছিল। তো সেখান থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার আসে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে তবুও সাবস্ক্রাইবার বাড়ছে না। ভাই, এটা তো সত্যি খারাপ অবস্থা। আমি যখন চ্যানেল চেক করি দেখি। যাই হোক, তোমরা এই দুটো মেথড শুনে নাও, তোমাদের কিন্তু কাজে আসতে পারে। কারণ আমি দেখেছি এই দুটো মেথডে, মানে আমি প্রথম যে মেথডটা বলবো সেই মেথড তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের সাবস্ক্রাইবারের সাথে সাথে ভিউজও বাড়বে, তোমার চ্যানেলটা রিচ হবে, তোমার চ্যানেলের রিচ বাড়বে। আর তুমি যদি দ্বিতীয় মেথড ইউজ করো তাহলে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার প্রতিদিন বাড়বে। এবার দুটো মেথডই তোমার শোনাটা দরকার। তার আগে বন্ধুরা, আজকের প্রমোশন উইনার হচ্ছে এই চ্যানেলটা। তোমরা এই ভিডিওটিকে পুরো ওয়াচ করে এই চ্যানেলটিকে সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি চাও যে তোমার চ্যানেলটা ফ্রিতে আমি প্রমোশন করে দিই, তাহলে কিছুই না, এই ভিডিওটিকে পুরো ওয়াচ করে ভিডিওটিকে একটা লাইক এবং কমেন্ট করতে হবে। তুমি যদি উইনার হও তাহলে নেক্সট ভিডিওতে তোমার চ্যানেলটা আমি প্রমোশন করে দেবো ইউটিউব প্লাস টেলিগ্রামে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেন চ্যানেল। দেখো, এই চ্যানেলে প্রতিদিন সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে। এটা হচ্ছে আমার ইউটিউব করবই চ্যানেল। যারা উল্টো পাল্টা কমেন্ট করবে, ভাই তোর চ্যানেলে তো সাবস্ক্রাইবার কম, ভাই আমার দুটো চ্যানেল আছে, প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। এবার আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই যে একটা মেথড, তোমার আমি দুটো মেথড বলবো, তার মধ্যে একটা মেথড আমি ইউজ করি আর একটা মেথড আমি ইউজ করিনি, কিন্তু আমার চ্যানেলে ভিউজ বেড়েছে। তাই জন্যই কিন্তু দেখো, আমার চ্যানেলে যদি আমি পপুলারে যাই, দেখো ভালো করে দেখো, শর্টে যদি এই পপুলার মোস্ট ভিউতে যদি যাই, 91,000 ভিউজ এসেছিল ফেসবুক সিজন এক্সপায়ারে। এখান থেকে আমি সাবস্ক্রাইবার অনেক পেয়েছি। এখান থেকে সাবস্ক্রাইবার যদি আমি এখানে ভিডিওটায় ক্লিক করি, ভালো মতো বোঝো, অডিয়েন্সে যাই, অডিয়েন্সে যাচ্ছি, 435টা সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, এবার আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি, 5 মিনিটে ভেজিটেবল ভিডিও। এখান থেকে আমি ভিডিওটায় ক্লিক করছি, ভিডিওটা ক্লিক করার পর অডিয়েন্সে আবার যাই, যাওয়ার পর দেখাচ্ছি 580টা ভিডিও। আরে ভাই, দুটা ভিডিও মিলেই তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আর তোমরা 1000 সাবস্ক্রাইবার করতে 1 বছরের বেশি লাগিয়ে দিচ্ছ, কিন্তু আমার দুটো ভিডিও মিলেই 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কি ব্যাপার? তাহলে তোমাদের এবার আমি মেথডটা বলবো যে কি মেথড ইউজ করলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। সোজাসুরি শুনে নাও। প্রথমে তোমার যে ক্যাটাগরি হোক, ইউটিউব টিপস ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, তোমার ফ্যাক্ট চ্যানেল, শর্ট ফ্যাক্ট চ্যানেল, কুকিং ক্যাটাগরি, এডুকেশন চ্যানেল, যে কোনো চ্যানেল হোক, কিভাবে কি করবে দেখো আমি বলছি। সেটা হচ্ছে প্রথমে তুমি ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পর এখানে তুমি ধরো তোমার একটা ক্যাটাগরি, সেটা ব্লগ ক্যাটাগরি। ঠিক আছে, ধরো তুমি ব্লগ ক্যাটাগরিতে ভিডিও বানাও, যেমন ধরো আমি মাই ফার্স্ট ব্লগ লিখছি, বা তুমি ধরো কুকিং ক্যাটাগরি আমি লিখলাম। যে কোনো ক্যাটাগরি সেটা হতে পারে। ঠিক আছে, তোমার চ্যানেলের রিলেটেড ক্যাটাগরি হবে, মানে
তোমার চ্যানেলের যেই ক্যাটাগরি সেই রিলেটেড তুমি খুঁজবে। আমি এখানে কুকিং ক্যাটাগরি খুঁজেছি, তো তুমি তোমার চ্যানেলের ভিডিও রিলেটেড, তোমার যে কোনো ড্রয়িং ভিডিও হতে পারে, যা হবে তুমি সেই রকম ভিডিও খুঁজবে। মটন কারি বাংলা সার্চ করলাম, ঠিক আছে, যেমন আমি বাঙালি। এবার তোমরা যদি হিন্দি ভাষী হও তাহলে তোমরা হিন্দি সার্চ করবে। এবার দেখো মটন কারি, এখানে অতনুর রান্নাঘরে আমি ধরো এই ভিডিওটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা ভিডিওটা চাইলে দেখতেও পারো, পুরোটা নাও দেখতে পারো। তুমি প্রথম কাজ যেটা করবে, কমেন্ট বক্সে দেখবে যে কোন চ্যানেলগুলো হচ্ছে রান্নার চ্যানেল। যেমন ধরো রান্নার চ্যানেল তৈরি করে, রান্নার ভিডিও বানায়, সেরকম তুমি দেখবে। যেমন ধরো এখানে এই একটা ভিডিও কমেন্ট আমি দেখতে পাচ্ছি, রেসিপিটা দেখে জিভে জল চলে এলো। আমি ধরো এনার চ্যানেলে যাচ্ছি, লীলা মান্না, ঠিক আছে। এবার এখানে দেখছি যে ইনি বিভিন্ন রান্নার ভিডিও করে থাকেন। এবার আমি ধরো এখানে মাছের ডিম ভাজা, এখানে আমি ক্লিক করছি। ভিডিওটা তুমি দেখো বা না দেখো সেটা পরের কথা। এবার তুমি এখানে চ্যানেলটা ধরো তুমি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নিলে, ঠিক আছে, লাইক একটা করে নিলে, কমেন্ট করবে। কমেন্ট কি করবে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, চালিয়ে যান, আমিও এরকম রান্নার ভিডিও বানাই, ঠিক আছে, এরকম তুমি কমেন্ট করে দিলে। মানে ধরো তোমার যে ক্যাটাগরি, এটাও আমার কমেন্টটা তুমি দেখতে পাচ্ছ। এই কমেন্টটা করার পর এই চ্যানেলটার যে ওনার, মানে এই চ্যানেলটার যে মালিক, সে কিন্তু তোমার এই, তার যেহেতু কমেন্ট কম দেখতে পাচ্ছ, সে অবশ্যই তোমার কমেন্ট দেখবে, কারণ সে তো ফেমাস না, সে অবশ্যই তোমার কমেন্ট দেখবে। এবার তখন কিন্তু সে কিন্তু তোমার চ্যানেলকে গিয়ে ভিজিট করবে, তোমার ভিডিওগুলো দেখবে, ভিউজ আসবে তোমার ভিডিওতে। তখন কি হবে, তোমার ভিডিওটা ইউটিউব অনেক মানুষের কাছে পৌঁছে দেবে, তখন সে কিন্তু চ্যানেলটা তোমার সাবস্ক্রাইবও করে দিতে পারে। তো এইটা হচ্ছে একটা মেথড। তোমরা তোমাদের ক্যাটাগরির ভিডিও, যেমন ধরো তোমার ব্লগ চ্যানেল, তুমি ধরো ব্লগ ভিডিও, মাই ফার্স্ট ব্লগ ভিডিও তুমি করো। তো ব্লগ ভিডিও তুমি করার পর, যেমন ধরো এই যে ব্লগ ভিডিও কোয়েল মন্ডল, এই ব্লগ ভিডিওটা আমি ক্লিক করছি। এবার এর কমেন্ট সেকশনে চলে যাবো, দেখবে যে কে এখানে ব্লগ ভিডিও বানায়। এরকম প্রত্যেকটা ক্যাটাগরি, যাদের যেরকম ক্যাটাগরি, তোমরা দেখবে যে কে কোন ভিডিও বানাচ্ছে, এরকম তোমরা খুঁজবে। খুঁজে তুমি তার চ্যানেলে যাবে। যেমন ধরো মিস্টার ব্লগার, এটা কি ব্লগ চ্যানেল? মিস্টার ব্লগার দেখতে পাচ্ছ 57টা ভিডিও আপলোড করেছে, এটা কিন্তু কমেন্ট থেকে আমি নিলাম। এবার এই চ্যানেলে কিন্তু ভিউজ কম। এবার আমি যদি এখানে এই একটা ভিডিওতে ক্লিক করি, ধরো আমি একটা ভিডিওতে ক্লিক করছি, এখানে ধরো এই ভিডিওটায় ক্লিক করলাম, লিখে আমি এখানে কমেন্ট করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, চালিয়ে যান, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লেখার পর এরকম একটা কমেন্ট করলাম, উল্টো পাল্টা কমেন্ট না, সাপোর্ট মি, এরকম কোনো কমেন্ট করবে না। এবার তুমি সেন্ড করে দিলে। এবার তার যেহেতু ভিউজ কম, সে কিন্তু তোমার এই যে কমেন্টটা সে দেখবে, এবার সেও তোমার চ্যানেলে যাবে। এরকম যার যেটা ক্যাটাগরি আছে, কুকিং, ড্যান্স ভিডিও, রিলস ভিডিও, যা ক্যাটাগরি, সে সেই ক্যাটাগরির ভিডিও সার্চ করে সেখানে কমেন্ট সেকশনে যাবে। তারা যেরকম ভিডিও বানায় সেখানে কমেন্ট করবে। এবার যখন তারা তোমার কমেন্টটা দেখবে, তোমার চ্যানেলেও সে যাবে, তখন কিন্তু তোমার এইভাবে কিন্তু তোমাকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, যদি তোমার সাবস্ক্রাইবার না বাড়ে। দ্বিতীয় মেথডটা আমিও করি, সমস্ত ইউটিউবারই করে, আমি আগে করতাম না, কারণ আমি ভাবতাম যে লাইভ করবো, কেমন একটা ব্যাপার আসতো। কিন্তু দ্বিতীয় মেথড, যে এই লাইভ মেথডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে আমি বিশ্বাস তুমি করবে কিনা আমি জানি না, আমার এই যে ইউটিউব করবোই যে চ্যানেলটা রয়েছে না, এখানে লাইভ করে আমার ভিডিওতে ভিউজ ভালো আসতো, সাবস্ক্রাইবার বাড়তো। তাহলে তুমি জাস্ট কি করবে, এখান থেকে প্লাসে ক্লিক করবে, করার পর লাইভে চলে যাবে। আর ব্লগ ক্যাটাগরি হতে পারে, রান্নার ক্যাটাগরি হতে পারে, ফ্যাক্ট ক্যাটাগরি হতে পারে, এডুকেশন ক্যাটাগরি হতে পারে, ইসলামিক কোনো ক্যাটাগরি হতে পারে, যেই ক্যাটাগরি হোক, লাইভে আসবে, মানুষের সাথে গল্প করবে। মানুষের সাথে গল্প করতে তো কোনো যায় আসে না, গল্প করলে কি হবে, মানুষ তোমার সাথে একটু এঙ্গেজমেন্ট হবে। তোমার প্রথম দিন ভিউজ আসবে না, 1 মাস ধরে তোমার ভিউজ আসবে না, কিন্তু আস্তে আস্তে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, আমার যেটা হয়েছে। তো তুমি লাইভ করবে, কারণ লাইভ থেকে যারা আসবে তারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই যে দুটো মেথড যদি কাজে লাগাও, তাহলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। প্রথম মেথড হচ্ছে মাউসের চ্যানেলে যাও, তোমাদের ক্যাটাগরি যেসব চ্যানেল আছে তাদের চ্যানেলে যাও, তাদেরকে গিয়ে কমেন্ট করো সুন্দর, তারা তখন তোমার চ্যানেলে আসবে, তোমার চ্যানেলটা তখন সাবস্ক্রাইবার বাড়তে পারে। আর দ্বিতীয় মেথড, তোমার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে গিয়ে থাকে, লাইভের জন্য যদি তুমি এলিজিবল হয়ে থাকো, তাই দ্বিতীয় মেথড, তুমি লাইভ করো, লোকের সাথে কন্ট্যাক্ট করো, লোকের সাথে কথা বলো। তাহলে কি হবে, মানুষের সাথে তোমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে, তখন কিন্তু তোমাকে সবাই সাপোর্ট করবে, তোমার চ্যানেলে কিন্তু সবাই আসবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল লেগেছে, যতটা আমি পেরেছি ততটা আমি বুঝিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর একটা নতুন অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এবার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি রেখেছি। হোয়াটসঅ্যাপে তোমরা যদি পার্সোনালি আমাকে দিয়ে চ্যানেল চেক করতে চাও, চ্যানেল প্রমোট করতে চাও, তাহলে তোমরা জানো যে আমি চ্যানেল প্রমোট করে থাকি ইউটিউবে প্লাস টেলিগ্রামে। তো করাতে চাইলে তো সেখানে কন্ট্যাক্ট করতে পারো, কারণ সেক্ষেত্রে কিন্তু একটু অল্প সংখ্যক ফিস আমি নিয়ে থাকি, ঠিক আছে, কারণ আমাকে তো পেটটা চালাতে হবে। যাই হোক, তো তোমার সাথে আবার দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এতক্ষণের জন্য টাটা।